হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি বিজি ফুড। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় বসেই চাইনিজ স্টাইলে চিলি চিকেন রান্না করা যায়। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি কয়েক পিস চিকেন। এবার আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট। এরপর দিয়ে দিয়েছি 1 চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। এরপর আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এবার আমি দিয়েছি 1/2 চামচ আটা। এখানে আটা বেশি ব্যবহার করা যাবে না। এরপর আমি স্বাদমতো লবণ দিয়েছি। এরপর আমি দিয়ে দিব একটা ডিমের হাফ ডিম। এরপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্সড করে নিব। এখানে মিশ্রণটি যদি পাতলা মনে হয় তাহলে কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, আটা ইউজ করবেন না। এরপর এতে আমি একটু রান্নার তেল দিয়ে দিব। এরপর সবগুলো উপকরণ আবার হাতের সাহায্যে মেখে নিব। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এরপর আমি উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিব। এরপর আমি একটা একটা করে ভেজে নিব। আমি সেম ওয়েতে সবগুলো চিকেন ভেজে নিব। এরপর আমি একটি সস রেডি করব। এখানে আমি 1 টেবিল চামচ টমেটো সস এবং 2 টেবিল চামচের মতো চিলি সস নিয়ে নিয়েছি। এবার দুইটা সস খুব ভালোভাবে মিক্সড করে নিব। সস দুটো খুব ভালোভাবে মিক্সড হয়ে গেলে এখানে আমি কিছু পরিমাণ পানি অ্যাড করব। এরপর আমি সবগুলো উপকরণ আবার ভালোভাবে মিক্সড করে নিব। খুব ভালোভাবে মিক্সড করার পরে আমি এটা এক সাইডে রেখে দিব। এবার আমি একটি মশলা তৈরি করব। এখানে আমি মৌরি নিয়েছি, একটা এলাচ, দারচিনি এবং 4টা লবঙ্গ নিয়ে নিয়েছি। এরপর আমি এটা হাতে বেটে নিয়েছি। এরপর এখানে আমি একটি কড়াইতে কয়েকটি শুকনো মরিচ ভেজে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট। এরপর দিব পেঁয়াজ এবং ক্যাপসিকাম। এরপর আমি এই উপকরণগুলো কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। চিকেন দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ ভেজে নিব। চিকেনটা কিছুক্ষণ ভাজার পরে এবার আমি দিয়ে দিব ওই সসটা এবং এখানে আমি কিছু পরিমাণ পানি অ্যাড করব। এরপরে আমি এটা কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পরে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আমার তৈরি করা সেই মশলাটা। এরপর আমি এখানে দিব 1 চামচ গোলমরিচের গুঁড়া। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে কিছুক্ষণ রান্না করে নিব। এরপর এখানে আমি নর্মাল পানিতে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে গ্রেভিটা ঘন হয়ে যাবে। এরপর আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে কিছুক্ষণ রান্না করে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব কয়েক টুকরা কাঁচামরিচ। এরপর আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিব। গ্রেভিটা যখন একদম ঘন হয়ে যাবে তখন বুঝবো আমার চিলি চিকেন একদম রেডি। এবার আমি চিলি চিকেনটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। এই তো আমার চিলি চিকেন একদম রেডি। এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।